আমরা অনেকেই ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট মেনটেন করি, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, এফডিআর এবং ডিপিএস। এবং বছর শেষে দেখা যায় এসব অ্যাকাউন্ট থেকে কিছু টাকা চার্জ বাবদ কেটে নেয়। কিছু চার্জ ব্যাংক কাটে এবং কিছু টাকা গভর্নমেন্টের কোষাগারে জমা হয়। একটি অ্যাকাউন্ট থেকে গভর্নমেন্ট যেসব চার্জ কাটে, আজকের ভিডিওতে আমি তা নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আর আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আপনাদের নিকট অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। একটি অ্যাকাউন্ট, সেটি সেভিংস, কারেন্ট, ডিপিএস অথবা এফডিআর হোক, সেখান থেকে গভর্নমেন্ট দুই ধরনের চার্জ কাটে। একটি হলো এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক এবং দ্বিতীয়টি হলো সোর্স ট্যাক্স বা ভ্যাট। এখন প্রথমে আমি এক্সাইজ ডিউটি নিয়ে আলোচনা করব। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট যেমন সেভিংস, কারেন্ট, ডিপিএস এবং এফডিআর অ্যাকাউন্ট হতে এই এক্সাইজ ডিউটি কাটা হয়, কিন্তু এজেন্ট ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে এক্সাইজ ডিউটি বাবদ কোনো চার্জ কাটা হয় না। যেহেতু এক্সাইজ ডিউটি বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়, সেজন্য আমাদের অনেকেই এই আপডেটেড এক্সাইজ ডিউটি সম্বন্ধে ধারণা থাকে না। আজকের ভিডিওতে আমি আপনাদের 2021 সালের যে এক্সাইজ ডিউটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এর ফলে আপনারা জানতে পারবেন যে 2021 সালে আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা এক্সাইজ ডিউটি বাবদ চার্জ কর্তন করবে। এক্সাইজ ডিউটি সাধারণত বছরে একবার কাটা হয় এবং এটি কাটা হয় ডিসেম্বর মাসে, এবং এটি কাটা হয় অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর ভিত্তি করে। যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স বছরের যে কোনো দিন 1 লাখ অথবা এর নিচে হয় তাহলে কোনো এক্সাইজ ডিউটি কাটা হবে না। কিন্তু যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স বছরের যে কোনো দিন 1 লাখ 1 টাকা হতে 5 লাখ পর্যন্ত হয় তাহলে এক্সাইজ ডিউটি কাটা হবে 150 টাকা। আবার যদি অ্যাকাউন্টের ব্যালেন্স বছরের যে কোনো দিন 5 লক্ষ 1 টাকা হতে 10 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে এক্সাইজ ডিউটি কাটা হয় 500 টাকা। এখন যদি অ্যাকাউন্ট ব্যালেন্স বছরের যে কোনো দিন 10 লক্ষ 1 টাকা হতে 1 কোটি টাকা হয় তাহলে এক্সাইজ ডিউটি কাটা হবে 3000 টাকা। যদি অ্যাকাউন্ট ব্যালেন্স বছরের যে কোনো দিন 1 কোটি 1 টাকা হতে 5 কোটি টাকা হয় তাহলে এক্সাইজ ডিউটি কাটা হয় 15,000 টাকা। এবং সর্বশেষ যদি অ্যাকাউন্ট ব্যালেন্স বছরের যে কোনো দিন 5 কোটি 1 টাকার উপরেই যায় তাহলে এক্সাইজ ডিউটি কাটা হয় 40,000 টাকা। এখন সোর্স ট্যাক্সের বিষয়ে আসা যাক। যে কোনো পণ্য ক্রয় করলে সোর্স ট্যাক্স দিতে হয়। আপনি যদি একটি সাবানও ক্রয় করেন আপনাকে সোর্স ট্যাক্স দিতে হবে। এমনিভাবেই যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, সেটা সেভিংস, কারেন্ট, ডিপিএস অথবা এফডিআর অ্যাকাউন্ট হোক না কেন, সেখানে এই সোর্স ট্যাক্স কাটা হয় এবং এই সোর্স ট্যাক্সটি বছরে 2 বার কাটা হয়, একবার জুন মাসে এবং ডিসেম্বর মাসে, এবং এটি কাটা হয় ইন্টারেস্টের উপরে ভিত্তি করে। এবং এটা কিভাবে কাটা হয় আমি আপনাদের এবার বুঝিয়ে বলছি। এবং এই সোর্স ট্যাক্স কাটা হয় বছরে 2 বার, একবার জুন মাসে এবং ডিসেম্বর মাসে। যদি আপনি 3 সার্টিফিকেট দেন তাহলে সোর্স ট্যাক্স কাটা হয় 10%, আর যদি আপনি 3 সার্টিফিকেট না দেন তাহলে সোর্স ট্যাক্সটি কাটা হবে 15%। ধরা যাক আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। সেভিংস অ্যাকাউন্টে আপনি ইন্টারেস্ট পাবেন বছরে 2 বার, একবার জুন মাসে এবং একবার ডিসেম্বর মাসে। ধরা যাক আপনি জুন মাসে 100 টাকা ইন্টারেস্ট পেলেন, তাহলে এই আপনার 100 টাকার ইন্টারেস্ট থেকে আপনার সোর্স ট্যাক্সটি কাটা হবে। এবং আপনি যদি 3 সার্টিফিকেট দেন তাহলে আপনার সোর্স ট্যাক্স কাটা হবে 10%, অর্থাৎ 10 টাকা। এবং যদি 3 সার্টিফিকেট না দেন তাহলে আপনার সোর্স ট্যাক্স কাটা হবে 15%। এবং এফডিআর এবং ডিপিএস এর ক্ষেত্রে সোর্স ট্যাক্স কর্তনের বিষয়টি আলাদা। আপনি যখন ডিপিএস এবং এফডিআরটি ভাঙাবেন তখন আপনি যে ইন্টারেস্ট পাবেন সেই ইন্টারেস্টের উপরে আপনার সোর্স ট্যাক্সটি কাটা হবে। অর্থাৎ আপনি যদি এফডিআর এবং ডিপিএস করার সময় একটি 3 সার্টিফিকেট দেন তাহলে আপনার সোর্স ট্যাক্স কাটা হবে 3 সার্টিফিকেট দিলে 10%, এবং আর যদি 3 সার্টিফিকেট না দেন তাহলে 15%। অর্থাৎ আপনি ডিপিএস এবং এফডিআর যে ইন্টারেস্টটি পাবেন তার উপরে আপনার এই সোর্স ট্যাক্সটি কাটা হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। ভবিষ্যতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই।